সাইদ মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাইদকে আল্লাহ ব্যস্ত নসিব করুক। একজন মানুষ মরে যাওয়ার পর তার হাজারটা দোষ, হাজারটা অপরাধ থাকলেও তাকে নিয়ে কিছু বলাটা মোটেই শোভনীয় না। কিন্তু এই সাইদ প্রসঙ্গে, সাইদ মরে যাওয়ার পর, মরে গেছে এটা নিয়ে যতটুকু সিরিয়াস, তার চেয়ে বেশি সিরিয়াস কিছু মানুষজন আমার কারণে মরে গেছে, আমি কেন টাকা দিলাম না। তো সাইদের বিষয়টা আমি ক্লিয়ার করি সবাইকে। সাইদ একজন রুগী, যেই রুগীটাকে, শুনতে একটু কষ্ট হবে, এই কথাগুলো খুব তিতা লাগবে, যেই রুগীটাকে পুঁজি করে একটা পরিবার আত্মসাৎ করে নিল 35 লক্ষ টাকা। আমার কথাটা এই কারণে এইভাবেই বলতে হচ্ছে, কারণ 35 লক্ষ টাকা থাকার পরেও চিকিৎসা করাই নাই, শুধু একটা কারণেই শেষ হয়ে যাবে। সে বাঁচবে কি মরবে সেটা আল্লাহ ভালো জানে। ডাক্তার কিভাবে 0% নিশ্চয়তা দেয়? যেই রোগের চিকিৎসা পদ্ধতি এখনো পৃথিবীতে তৈরি হয় নাই, সেই রোগেরও 1% সম্ভাবনা আছে আগামীকাল ওই রোগের প্রতিষেধক টিকা আসতে পারে। 30 লক্ষ টাকা হলে চিকিৎসা হবে ইন্ডিয়াতে গিয়ে, এটা বলেছিল যে ডাক্তার। সে কেমন ডাক্তার ছিল যে ইন্ডিয়াতে যাওয়ার পরে শোনা গেল 1 কোটি টাকা লাগবে? সেই ডাক্তারটা কোন ডাক্তার ছিল তাকে এরকম একটা ভুল তথ্য দিয়ে তার জীবনটাকে এইরকম বিপন্ন করার? শেষ করতে চাই, 30 লক্ষ টাকা। আমি যখন কিশোরগঞ্জ ছিলাম, আমি আঙ্কেলকে বললাম, আল্লাহ যদি 30 লাখ টাকা দিয়ে না বাঁচায়, আপনি 30 কোটি টাকা দিয়েও বাঁচাইতে পারবেন না। আপনি মানুষের দোয়া নেন, আপনি ছেলের জন্য দোয়া নেন 30 লক্ষর বাকি যে টাকাগুলো, চলেন 8,92,000 আছে আপনার কাছে, যে 5 লক্ষ টাকা আছে, 13 লক্ষ টাকা। বাংলাদেশে 13 লক্ষ ক্যান্সার রোগী আছে, 13টা রোগীর হইলে তো দিতে পারি, চলেন দিই। মানুষের দোয়া নেই, কিন্তু নিতে পারি নাই, কারণ নিতে দেন নাই। আমি এইটাও বলছিলাম, আমি স্ট্যাম্প করে দিব, আমার কাছে 45 লাখ টাকার জমি আছে, যদি এই 30 লক্ষ টাকার চিকিৎসা এই টাকা শেষ হয়ে যায়, পরে যদি 1 কোটি টাকা লাগে, যদি তুলতে না পারি, আমার জমি দিয়ে দিব। আমি ডাইরেক্ট স্ট্যাম্প করার জন্য রেডি ছিলাম, বাট তবুও এই টাকাটার মায়া ওনার পরিবার ছাড়তে পারে নাই। যখন আঙুল তুলে সবাই এই যে থরসব বিল্লালের দিকে, তখন এই যে আরো 4টা আঙুল থাকে নিজের দিকে, এই আরো 4টা আঙুল থাকে নিজের দিকে। আমাকে কথা বলার আগে একটা বার ভেবে দেখছেন? এখন প্রশ্ন করাইতে পারে, সমস্যা কি? তার 3টা বাচ্চা আছে, তার 3টা বাচ্চা পাক। আমি যদি বলি এই 3টা বাচ্চার কথা ভাইবে চিকিৎসা করায় নাই, ডক্টর হসপিটালে সব টাকা চলে যেতেছে, এই চিন্তা করছে তার পরিবার বা সে, শুনতে খারাপ লাগবে। সত্য ধ্রুব, সূর্যের ন্যায়, অস্বীকার করা না, কোনো উপায় নাই। আপনার কাছে যদি অক্সিজেন থাকে, 8 ঘন্টা বেঁচে থাকার মতো অক্সিজেন আপনার কাছে যদি থাকে, আপনি আগামী 24 ঘন্টার অক্সিজেন না পাইলে আপনি মারা যাবেন। যদি এমন সিচুয়েশনও হয় আপনার কাছে 8 ঘন্টার অক্সিজেন তো আছে, আপনি কি নাক মুখ চেপে ধরবেন? আপনি কি নিঃশ্বাস নেবেন না? ওনার 1 কোটি টাকা লাগতো, তার কাছে 35 লক্ষ আছে, 3 ভাগের 1 ভাগ টাকা আছে। 3 ভাগের 1 ভাগ টাকা তো ছিল, ওই টাকাটা কি শেষ হয়ে গেছিল? আমি কিন্তু এটাই বলছিলাম, শেষ করেন, ভিক্ষা করে ম্যানেজ করে দেব। কিন্তু না, অর্থ সংগ্রহ শুধু জমানোর যখন গল্পটা ছিল, তখন আমি এখানে ভিন্ন একটা জিনিস দেখছি, যেইটা সাধারণ চোখে আপনারা দেখেন নাই। যে টাকা জমাচ্ছে, সে তার পরিবারের বাচ্চাদের কথা চিন্তা করে রেখে যাচ্ছে। ভাই, আমরা এই তিনদেরও ভালোবাসি, কিন্তু বুঝতে হবে মিথ্যাচার করে তো হবে না কিছু। আমার কথা বললে আমি চিকিৎসার টাকা তুলে, আমি চিকিৎসা না করে আমি আমার পরিবারের জন্য যদি রেখে যাই, যারা টাকা দিছে তাদের সাথে প্রতারণা, বেইমানি করা হয়। প্রতিটা আঙ্গুল আমার দিকে তোলা হয়েছে, প্রত্যেকটা বার বলা হয়েছে আমার টাকা, বলা হয়েছে 50 লাখ 1 কোটি। 50 লাখ 1 কোটি তো লাগে নাই, লাগবেও না। আর দরকার সেটা হচ্ছে ইনসাফ, আত্মসন্তুষ্টি। আমি যদি এখন বলি, আমার কথা একটু তিতা লাগবে শুনতে, অনেক অনেক তিতা লাগবে। আমি আসলে কেন জানি না, মানে একদম নিমপাতা হয়ে গেছি, একদম পদ্যা গলঞ্চ হয়ে গেছি, বিষের মতো লাগে। লাইক আপনার যদি মনে হয় যে তার 3টা কথা, বাচ্চার 3টা কথা চিন্তা করতেছেন, আপনি শুধু 3টা বাচ্চার প্রেমে পড়ে যেতেছেন। আমি আরো বাংলাদেশে যতগুলো এই 3 বাচ্চা আছে সবগুলোর প্রেমে পড়ি। যতগুলো বাবা মারা যায় সন্তান রেখে, তার স্ত্রী রেখে, প্রত্যেকটা পরিবারের কথা আমি চিন্তা করি। আমি কোনো নেশাখোর না, আমি শুধু একটা পরিবারের নেশাই, আমি শুধু 3টা বাচ্চার নেশাই পড়ি না। আমার পুরো দুনিয়ার প্রত্যেকটা মানুষ আমি মন থেকে ভালোবাসি, তাদেরকে, আমার শত্রুকেও আমি ভালোবাসি। তার দুঃসময় আমাকে পাবে, আমি সব ভুলে যাব। কিন্তু এই যে লজিক গুলো দাঁড় করানো হইতেছে, অনেক লজিক দাঁড়ানো হইতেছে, আমি দেখতেছি অনেক লজিক দাঁড় করানো হইতেছে। থরসব বিল্লাল এর কারণেই মারা গেল, এবং সেই লোকগুলোই তো বলছিল থরসব চ্যাটের বাল। আরে আমি যদি কেউ নাই হই, আমার কারণে কিভাবে মারা যায়? একটা মানুষ মানুষের কাছে কিভাবে মারা যায়? থরসব বিল্লাল যতটুকু এই বিষয়কে কেন্দ্র করে
যতভাবেই বোঝানো হয়েছে না কেন, দেখেন চক্রান্তের গল্প শোনাই, সাইদ মরে যাওয়ার পরেও বিকাশে টাকা ঢুকতেছে, বাস্তব প্রমাণ মুমতাজ। আমি প্রতিনিয়ত জিজ্ঞাসা করি, প্রতিদিন মুমতাজ বলে ভাই আজকে এই 50 টাকা ঢুকলো, ভাই এই যে 20 টাকা ঢুকছে, ভাই 5 টাকা ঢুকছে, ভাই এই 700 টাকা ঢুকছে, এখনো টাকা ঢুকে। অথচ মিস্টার রাব্বি সাহেবের যে ব্যানারে সাইদকে নিয়ে যে ব্যবসাটা করছে সেখানে ম্যাগনা ব্যাংক পিএলসি নাম্বার ছিল, ব্যাংক স্টেটমেন্ট। ভাই স্টেটমেন্ট লাগবো কেন? মানুষ তোমাকে বিশ্বাস করে, তুমি যদি না বলতে পারো যে আমার ব্যাংকে 10 টাকা আসছে, তুমি বলছো 1 টাকা আসে নাই, হ্যাঁ ব্যাংকে নাই দিতে পারে। ধরো ভিডিওগুলো বিকাশ 4টা বিকাশ নাম্বার ছিল, 4টা নগদ নাম্বার ছিল, যে 4টা বিকাশ নাম্বার একটা সুমন সাহেবের ছিল, একটা রাব্বি সাহেবের ছিল, খুব সম্ভবত একটা সাইদের ছিল, আর একটা কার ছিল জানি না। তাহলে 4টা বিকাশ, 4টা নগদ নাম্বার, একটা ব্যাংক অ্যাকাউন্ট। অথচ রাব্বি কত মিথ্যাবাদী, আয়সা বললো 120 টাকা ঢুকছে। কতটুকু মিথ্যা বললে এটা হয়? জাস্ট একটা কথা বলি, এই যে সাইদকে, যে সাইদ মারা গেছে, তার দাফন হয়ে গেছে, আপনি কি মনে হয় বাংলাদেশে 20 কোটি মানুষ থেকে 20 কোটি মানুষ জানে? 200 মিলিয়ন ভিউ আছে, তার মানে এখনো কিন্তু অনেক মানুষ জানে না। যে মানুষটা জানে না তার কাছে এই ছেলেটার লিভার ক্যান্সার হয়েছে, আছে নাম্বার দেওয়া আছে, 100 টাকা পাঠায়নি, ও কিন্তু ঠিকই টাকাটা পাঠাই দিতেছে। আমার কথা হচ্ছে একটা মুমতাজের ভিডিও 2-4 লাখ ভিউ, আর দিলে ভাইয়ের একটা ভিডিওতে মুমতাজের নাম্বার দিয়েছিল, তার কাছে যদি প্রতিদিন 1 টাকা হইলেও ঢুকে, 50 টাকা ঢুকে, 100 টাকা ঢুকে, 4টা বিকাশ নাম্বার ছিল, 4টা নগদ নাম্বার ছিল, 1 টাকাও ঢুকে নাই। আরে মানে টাকা করেই তো শেষ। আর টাকাটা যে তার চিকিৎসার জন্য তোলা হয় নাই, এখানে যে রূপ বাণিজ্য হয়েছে এটা একটা বাস্তব প্রমাণ দিই। সেই টাকা তোলার 21 দিন চলে যায়, তাকে ইন্ডিয়া চিকিৎসা করাবে এটা বলে কিন্তু টাকা তুলছে, 21 দিন চলে যায়, তার ভিসার কাজ স্টার্ট করে নাই। যখন আমি বলছি আমার কাছে 8,92,000 আছে, তার 1-2 দিনের মধ্যেই তারা ইন্ডিয়া যায়, এবং একটাই অনেক টাকা খরচ দিতেছে, ভাই টাকাগুলো দিয়ে নেন। এখন আমি যখন চলে আসলো, মানে আমি যখন বললাম যে বাকি টাকাগুলো দিয়ে দেন, বুঝলো বিল্লাল ভাই যেটা বলতেছে যে বাকি টাকাগুলো দিয়ে দিতে বলতেছে অন্য রোগীদের, তার মানে বিল্লাল ভাই তো টাকা দিবে না, আমরা এখানে টাকা নষ্ট করে কি করবো? ওই যে 3টা বাচ্চার ভবিষ্যৎ, যদি মানুষ জানতো এই যে 3টা বাচ্চার ভবিষ্যতের জন্য টাকা কালেক্ট করতেছেন পুরো দুনিয়া একদিকে, এই ধরনের কাজে কোন সুস্থ মস্তিষ্কের মানুষ চাইতো না। যে যে রুগী তার জন্য আমরা টাকা তুলবো, কিন্তু সেই রুগী টাকা খরচ না করে 3টা বাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা করবে। আপনার বাচ্চারে আমরা ভালোবাসি, পৃথিবীর প্রত্যেকটা বাচ্চার ভালোবাসি, কিন্তু এই ধরনের মিথ্যাচার করার দরকার ছিল না। সাইদকে জান্নাতবাসী করুক আল্লাহ। আসলে সাইদকে এখানে ব্যবহার করা হয়েছে, তাকে দিয়ে পুরো ষড়যন্ত্রটা সুমন এবং রাব্বি এরা 2 জনে করছে। আমি সবগুলো বিষয় খোলামেলা করলাম এই কারণেই, কারণ আপনারা অনেক ধারণায় বুঝতে পারেন অনেকভাবে।